কলকাতায় তখন হেমন্ত মুখোপাধ্যায়ের বিশাল মার্কেট, মাথা তোলবার সময়ই নেই তার। এই সময়ই 1951 সালে হেমন্ত মুখোপাধ্যায়কে বম্বে নিয়ে গেলেন বলিউডের বিখ্যাত বাঙালি পরিচালক হেমেন গুপ্ত ফিল্মিস্তান স্টুডিওতে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করবার জন্য। হেমেন গুপ্তর আনন্দমাঠ ছবিতে বিখ্যাত সেই বন্দে মাতরম গানের সুর করলেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত বললেন, লতা ছাড়া এ গান গাইবার যোগ্যতাই কারণ নেই। বিখ্যাত প্রডিউসার তুলারাম জালান তখন ফিল্মিস্তান স্টুডিওর মালিক হলেও সর্বময় কর্তা কিন্তু শশধর মুখোপাধ্যায়, কারণ শশধর তখন নিজের ফিল্মিস্তান স্টুডিও তুলারামকে বেচে দিয়ে চাকরি নিয়েছেন এই স্টুডিওতেই। তবে জমি চলে গেলেও তার জমিদারি স্বভাব কিন্তু গেল না। তাই বম্বেতে ক্যারিয়ারের শুরুতেই পরিচালক হেমেন গুপ্তর রেফারেন্স থাকার সত্ত্বেও হেমন্ত মুখোপাধ্যায়কে ভাড়া খাটা মিউজিক ডিরেক্টর বলে ভাগিয়ে দিলেন এই ধনেখালির জমিদার শশধর মুখোপাধ্যায়। একইভাবে ক্যারিয়ারের শুরুতে খিনখিনে গলা বলে বম্বে থেকে স্রেফ তাড়িয়ে দিয়েছিলেন কিশোরী লতাকে। এই শশধর মুখার্জির জন্যই লতা মঙ্গেশকর পণ করেছিলেন জীবনে কোনোদিন ফিল্মিস্তান স্টুডিওতে পা দেবেন না তিনি। এর বহু বছর পরে শুধুমাত্র হেমন্ত মুখোপাধ্যায়ের জন্যই ফিল্মিস্তান স্টুডিওতে এলেন লতা মঙ্গেশকর। বিনা পয়সায় গাইলেন বন্দে মাতরম গান। এই গান দিয়েই শশধরের মুখের ওপর ঝামা ঘষে দিয়ে হেমন্ত আর লতা গড়লেন নতুন ইতিহাস। ব্যর্থ মানুষরা চিরকালই নোংরা কমেন্ট করে পরিচয় দেয় নিজের, আর যোগ্যরা কন্টেন্ট ক্রিয়েট করে জয় করে নেন অসংখ্য মানুষের মন।